17ই জানুয়ারি মুন্না ভাইয়ের বাসায়, বগুড়া মাহফুজ মুন্না ভাইয়ের বাসায় বাদ ফজর স্যারের মুজাকারা। সম্বন্ধে তাদের অনেকটা জ্ঞান, অনেকটা আমল আছে, যেটা জানে না ওইটা জন্য আসছে, এটা জিনিসকে বলার প্রয়োজন মনে করছে, অন্যটা বলার প্রয়োজন মনে করছে। বলার প্রয়োজন মনে করে তার মানে এটা নয় যে কিছু কম বরিশালে মানাবলের কথা বলছি না, বড় কোনো মাত্রার কথা। মাত্রা থেকে একবার কথা উঠলো বা বিভিন্ন সময় এসছে যে রাত শিখানো দরকার, কিন্তু মোটেই থাকেনি ভালো আলেন জানলো এই কথা একেবারে গুরুত্ব দেন, তাতে রাত শিখানো দরকার পরামর্শ। একবার বাদ জানেন না কোথায় কোন একটা বড় মসজিদে নামাজ পড়েছেন, আর ওই মসজিদের ইমাম ওনারই মাদ্রাসার ছাত্র উপরে নামাজ পড়েছেন যে তারা পেতে যায় ভুল, তখন ওনার শোনাতে হয়। আর এই যে বিভিন্ন সময় কথা হচ্ছে তারা শোনা দরকার, ওনার এই কথার ধারণাই হয়নি, বিশ্বাসই হয়নি যে ওনার যে মাদ্রাসার ছেলেরা তারা ভুল করেছে, এই জ্ঞানই ছিল না, ধরেই নিয়েছিলেন আর এদের সবাই কাউকে শুধু আছে, সেদিন পরে কথাগুলো চলেনি। কিন্তু যখন নিজে নামাজ পড়লেন আর নামাজ দৌড়াতে হলো, তখন বললে বুঝলেন তো অবস্থা অন্যরকম। মানে তাহলে এবাদতের কথা বলতেন না অত বেশি, তো বলার প্রয়োজন ছিল না। যে একটা হলো তাদের জীবনে আছে বা এই কথা আগে থেকে জানে, যে অংশে জানানো সেই অংশ বলতেন, আর ওনাদের জীবনে এবাদতকে দেখছে সেজনের বলা প্রয়োজন। আজকাল তার পৃথিবীর মধ্যে আসছে স্কুল থেকে থেকে তত আগে দিন আমাদের কথা না, ওই হুবহু ওই কথাই বললাম, মনে যে কথা বলেছেন, মনে সময় যে কথা বলেছেন, কিন্তু এর জন্য এই কথা খুবই আংশিক হবে, কারণ ওর জন্য এই মৌলিক সাদা সিদ্ধার দিনের কথা যেগুলো বলা হয় সেগুলোর একটু বেশি প্রয়োজন ছিল। পাঁচ মশলা দরকার, তো দিন তো আসবে আমাদের জন্য, আর আমাদের দিকে চর্চাইতে থাকার কারণে কিছু ব্যাপার কিছু কথাবার্তা হয়, খুলতে পারে, কিন্তু এর সাথে সাথে আমাদের দিকে এটাও চর্চা থাকা দরকার। আর চর্চা মানে কথা চর্চা নয়, আমলি চর্চা। বাদতে দুনিয়াদের উপর চিন্তা, এই দুটোর মধ্যে গুরুত্ব বেশি বাদত। সময়ের দিক থেকে আগে হয় দাওয়াত, নামাজ যেরকম আজান আগে নামাজ পড়ে, কিন্তু গুরুত্ব নামাজে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওরকম, সাহাবাদের জীবনে দাওয়াতের অংশ আগে। মক্কার জীবনে দাওয়াত ছিল, ইবাদত ছিল, মদিনাতে আসা করে ইবাদত এসেছে। ব্যক্তিগত জীবনে তাই হবে, কেউ যখন পল্লীর মধ্যে আসে প্রথম দিকে তাকে দাওয়াতের মধ্যে বেশি লাগানো হবে, কিন্তু এটার জন্য পরবর্তীতে ইবাদতের মধ্যে যেন যায়। দাওয়াত কমিয়ে দিয়ে না, ইবাদত বাড়িয়ে দেয়। দিনটা জীবন আসবে তখন যখন ভারসাম্যের সাথে ইবাদত এবং দাওয়াত দুটো চলবে। দাওয়াতের মধ্যে যে কুবত হবে, যে শক্তি হবে, ইবাদতের শক্তি থেকে শক্তি হবে।
যে মাত্রায় রাতের আমল ওই মাত্রাটি আল্লাহ তাআলা খুব পরিষ্কার হয়ে কিন্তু চেষ্টা দিয়েছেন সূরা মুজাম্মিলের মধ্যে। তারপরে কিয়ামের কথা বলছেন, আর সম্বনে কিয়ামের কথা বরাবর বলছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা, দিনে বেলা তোমার জন্য লম্বা সাঁতার আছে। এই সম্পূর্ণ আমলগুলো ওই দিনের সাঁতারের একদিক দিয়ে প্রস্তুতি শক্তি আছে। আর কোন একটা আমল, সে ছোট আমল হোক আর বড় আমল হোক, ফায়দা তো তখন হবে যখন আল্লাহর কাছে এটা মকবুল হবে। এই তো দিকে কাজ চলছে এটা পুরা দুনিয়াতে, এটা চলার শক্তি তার শক্তিশালী উসুল ইত্যাদির গুণে চলছে আল্লাহর কাছে মকবুল হওয়ার কারণে। এর চেয়ে আরো ভালো উসুল আর কি বর্ষ হতো এইভাবে এইভাবে, কিন্তু আল্লাহর কাছে মকবুল না হলে যত ভালো উসুলই হোক না কেন চলবে। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে উসুল যাই হোক সে তার যে চার ইমামদের চার মতো চলছে। আরো অনেক ইমামরা ছিলেন তাদের ছোট ওলামাদের কাছে এখনো আছে, কিন্তু আম ভাবে এই চারটা মতই চলছে মকবুলের কারণে। যে কারণে হোক আল্লাহ তাআলা এই মতগুলোকে বেশ কবুল করেছেন, সেজন্য করে চলছে। আমরা ব্যক্তিগত আমরা যে আমল করছি ওইটাও ওই মাত্রা তার মধ্যে ফাঁদা রাখে রাখে যে মাত্রায় আল্লাহ তাআলাকে কবুল করবে। আমার নিজের জীবনে, আমার পরিবারের জীবনে, আমি যে অঞ্চলে ব্যবহার করছি সেই অঞ্চলের ভিতরেই করতে হবে। সেজন্য সরাসরি জাহিরি আমল যেগুলো দাওয়াতিতে দেওয়া কাজ, সেগুলোর মধ্যে আগে থেকে দোয়া করে করা, পরে আবার দোয়া করা, পরে আবার ইস্তেগফার এবং দোয়া কবুলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যেরকম আবার দোয়া করে ইস্তেগফার যেন এটাকে কবুল করেন। দাওয়াতের আমল দোয়া দিয়ে আল্লাহকে কবুল করা। আর আমাদের সাথে যে জরুরিয়াতগুলো আছে, তো জরুরিয়াতের জন্য আমল তো কম করবো, চিন্তা থেকে করবো, শক্তি বেশি ঢালবো দাওয়াতের মধ্যে, কিন্তু পুরা হবে কেমন করে? তো দোয়া দিয়ে জরুরকে পুরা করার জানতে হবে। অন্যের কাছে হাত পাতেন কোনো ভাবি একবার জানতে চাইলাম না, কিন্তু আমার আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে তারা নিজেই খোঁজখবর করবে। আল্লাহ এটারও একটা মাপত দেয়, যাওয়া তো প্রশ্নই নেই, কিন্তু আমার না চাওয়াতেও তাদেরকে যেন বোঝা না হয়, সেজন্য এই ধরনের রেওয়াজ আছে। বাড়ির আশেপাশে এক সপ্তাহ তো বাড়ি থাকতো, রান্না হচ্ছে না, কিন্তু খালি ঘরেই চুলোতে আগুন জ্বালাচ্ছে, যাতে প্রতিবেশী ধোয়া দেখ মনে করে যে রান্না হচ্ছে। বাংলাদেশের কাশ্মীরের মতো আড়াই বাচ্চাকে বাইরে নিয়ে গেছে, মানে বাড়ির বাইরের অংশে উপবাস ছিল। এরকম অবস্থায় আদেশ ছিল বাচ্চাদেরকে যেন ঘরে বাইরে বেরোতে না দেওয়া, কিন্তু ভুল করে যে বাড়ির লোক ছিল নতুন, কিন্তু জানতো না, বাইরে নিয়ে গেছে। চেহারা দেখে মাদ্রাসার একটু স্থানান্তর করেছেন, বাইরে থেকে হাদিয়া পাঠিয়ে যখন পাঠিয়ে দেন তো মানুষের কাছে মতো আড়াই ওনার সন্দেহ হয় কেন হাদিয়া পাচ্ছে। তারপর খোঁজখবর নিয়ে যাবেন যে বাচ্চাকে দেখে চেহারা দিয়ে আন্দাজ করেছে যে খাওয়া হয়। তো এতে একটা বাঁচছিল, নিজের অত প্রশ্ন উঠে না, কিন্তু প্রতিবেশী আত্মীয় পরোক্ষভাবে যেন কারো কোনো বোঝা না। তো বারবার করা বলছে যে দোকানও কম করবো, চাষও কম করবো, আর তবলিগি বেশি করবো, দাওয়াতও বেশি করবো, আর বোঝা হবে না। তো উপায় কি? দুটো, একটা হলো তাদের চোখে না পড়ার জন্য মুস্তাকিল দোয়া হওয়া চাই, আর আমার মধ্যে ওই মাত্রার খবর নিজের মধ্যে পরিবারের মধ্যে একনাম হওয়া চাই যেন কোনোভাবে এটা কোনো ধরনের কষ্ট প্রকাশ না।
দিলের মধ্যে যেন আনন্দ তৃপ্তি থাকে। খোঁজার কষ্ট তো কষ্ট, শরীরে কষ্ট, মনে কষ্ট ভিন্ন। অনেকদিন পর সন্তান পেয়েছে, বহুদিন দোয়া করা পরে সন্তান যখন গর্বে এসে কষ্ট তার আছে, কিন্তু মনে আনন্দ। অভাব অনটনটা যখন আসে দিনের কারণে মনের অবস্থা যেন সন্তুষ্টি থাকে, আনন্দে, তখনই অন্যের পক্ষে বোঝা হবে। আর এটা যথেষ্ট নয়, সব মানুষের জন্য একটা মাত্রা আছে যে একটু বেশি সহ্য করতে পারবে না, একবেলা দুবেলা কারণ না থাকবে, কিন্তু এরপরে কি হয়, তো হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না, মাথা ঘুরাবে, তো জরুরি পুরো হওয়া যায়। না খেয়ে থাকা এটা ব্যতিক্রমী ধরনের জিনিস। ব্যতিক্রমী ধরনের জিনিস চেষ্টা করার দোকান নেই, জোয়ারও দোকান নেই যে নাকামি পেতে থাকবে। প্রয়োজন মেটাতে হবে, তো দোয়া দেবে আমার প্রয়োজন মেটানো শিখ। দাওয়াতের কাজের উপর দোয়া নির্ভর, আর আমার জরুরিয়াতের ব্যাপারে দোয়া নির্ভর। দোয়া বলা হচ্ছে সামনে আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দোয়া করা শিখতেছে। যখন যেতে হবে না কেন দোয়া দেওয়া করতে পারে। ছোট ছোট ফলগুলো কথা বলছেন যে জুতার পিতা খেয়ে যায়, সেটাও আল্লাহর কাছ থেকে খেয়ে না, এগুলো বলতে পারতেন যে জুতার পিতায় ফিরেছে, যে জুতার পিতা না থাকলে কি হয়। আর সেই জাতীয় কথা দুনিয়া অন্যভাবে আছে যে জরুর তো কমায়, জুতার পিতা না থাকলে কি মানুষের জীবন চলে না, সে কথা সত্য। জীবনে আমি সহজ করার চেষ্টা করি যাতে পিতা ছাড়াই চলে, কিন্তু অপরদিকে এটাও ঠিক আছে যে যদি পিতার দরকারই হয় তো নেব, আর ওইটাও আর দোয়া করে নেব। তাহলে তারা আমাদেরকে আমাদের জিন্দগি তখন নিশ্চিত করবে। কথা তো লাভ তো তখন এখনটা আমলের মধ্যে আসে। এরকম ভালো প্রেসক্রিপশন করতে, ভালো ডাক্তার প্রেসক্রিপশন তার পায়রা তো হবে ওষুধ খেলে পড়ে। আমাদের কাম তখন নিশ্চিত করে লম্বা এই মৌসুমে যদি চেষ্টা করি তাহলে দেখবো অসহজ। গরমের সঙ্গে রাস্তা হয়ে যাবে। দিনের দিনে দোয়া করা, দোয়ার অভ্যাস করা, ছোট বড় ছোট হয়ে বেশ করে দিলাম, ধীরে ধীরে দোয়ার দিকে মন যায়।